আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আপনি কি জানেন যে জিনার সূচনা কখনো কিভাবে হয়েছিল? পৃথিবীতে প্রথম কোন ব্যক্তি জিনায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি দুনিয়া ও আখেরাতে কি হতে পারে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসালাম ও আদি মাতা হাওয়া আলাইহি ওয়াসালাম জান্নাতের শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল খেয়েছিল। আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন। অতএব আল্লাহর কুদরতেই হযরত আদম ও মা হাওয়া মানবজাতির বংশবিস্তার শুরু হয়। সন্তান জন্ম দিতে থাকেন একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি মেয়ে সন্তান। আবার একটি পুত্র সন্তান একটি মেয়ে সন্তান জন্ম দিতেন যমজ। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যাকে এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহের প্রয়োজন ছিল। তখন হযরত আদম আলাইহি ওয়াসালাম ও মা হাওয়া আলাইহি ওয়াসালাম ছাড়া অন্য কোনো মানুষ দুনিয়াতে আসেনি। তাদের পুত্রকন্যা সকলে ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত। ফলে পৃথিবীতে আর বংশবিস্তার হতো না। আদি পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও আদি মাতা হাওয়া আলাইহি ওয়াসালাম এদের 2 জোড়া সন্তান, যথা হাবিল ও লিজা, কাবিল ও আকরিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী প্রথম তরফের ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফের মেয়ে আকরিমার বিয়ে এবং দ্বিতীয় কাবিলের সাথে প্রথম তরফের মেয়ে লিউজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকরিমা ছিল হাবিলের যমজ বোন লিউজা অপেক্ষায় অনেক সুন্দরী। কিন্তু যেদি কাবিল তার যমজ বোন আকরিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী, কিন্তু তৎকালীন শরীয়ত মতে তাহা বৈধ ছিল না। হযরত আদম আলাইহি ওয়াসালাম কাবিলকে বুঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অটল, বাবার নির্দেশনা আমলে নিল না। হযরত আদম আলাইহি ওয়াসালাম সমস্যায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিতে হবে। যার কোরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে সেই আকরিমাকে বিবাহ করিবে। কাবিল কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াত, তাই সে একটি মোটাসোটা মেষ আল্লাহর নামে কুরবানি করল। তারা উভয়ই একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। লক্ষণীয় হল কৃষিকাজ, পশুপালন এটি পৃথিবীর সূচনাকাল থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে শিখিয়েছেন। অথচ আমরা মানব জাতির কল্পনা বশত ভুল ইতিহাস পড়ে থাকি আদি যুগের মানুষরা নাকি কোনো কৃষিকাজেই জানত না। অথচ বাস্তব সত্য তার ইতিহাস বিপরীত। সুতরাং হাবিল কাবিলের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনই নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে জারকট বানিয়ে পুড়িয়ে দিলে তার কোরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হতো। আর যার কোরবানি অলৌকিক ও অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না, সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষগুলোকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল তরকারি যথারীতি পড়ে রইল। অর্থাৎ হাবিল যে আকরিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের হিংসুক লোক। কাবিলের কোরবানি গৃহীত না হয় তার মনে হিংসা উদ্রেক হল, যে কাবিলকে হত্যা করতে মনস্থ হয়ে পড়ল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে পড়ল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ কিভাবে গুম করা যায় তা চিন্তা করতে লাগল। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা সে কাবিলের মতো কুচিন্তা করে থাকি। বর্ণিত আছে, কবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই অবস্থায় কাবিল দেখতে পেল যে 2টা কাক মারামারি করতেছে। করতে করতে একটি কাক আরেকটি কাককে মেরে ফেলল। কাকটি ঠোঁট দ্বারা ওই গর্ত করে কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ডেকে চলে গেল। মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল, আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই। অতঃপর সে কাকের পদের সিদ্ধ নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। অতএব পর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করল, সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাতার মৃতদেহ কিভাবে আত্মহত করতে হবে। সে বলল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়। অতএব পর সে অনুতাপ করতে লাগল। সুতরাং উক্ত নিয়ম সেও ভাতার লাশ গোপন করে ফেলল। খুবই লজ্জিত হয়ে গেল সে পাপিষ্ঠ কাবিল বাড়ি ফিরে গিয়ে তার বোন আকরিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহি আসসালাম হাবিল নিহত হওয়ার সংবাদে তিনি ভীষণভাবে দুঃখ পেলেন। অতএব তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকরিমা সন্ধান করল। অবশেষে তাদেরকে খুঁজে পেল না। আল্লাহর অভক্ত নাফরমান কাবিল তার যমজ বোন আকরিমাকে জঙ্গলে নিয়ে চলে যায়। তারা শয়তানের প্ররোচনায় জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোঁকায় পড়ে অগ্নি পূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার বোন আকরিমাই সর্বপ্রথম জিনায় লিপ্ত হয়।
এবং তারাই সর্বপ্রথম প্রকৃতির পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহি ওয়াসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরবর্তী একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হল শীশ। আল্লাহ তাআলা তাকে নবুতের সুমহান মর্যাদায় বর্ষিত করে। হযরত আদম আলাইহি ওয়াসালামের জিন্দেগি শেষ হয়ে আসল। তিনি তার সকল পুত্রকন্যা ও পত্রদের ডেকে আনল এবং সৎভাবে চলার উপদেশ দিলেন, এবং তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবেন। শীষের মতো করে চলার কথা সকলকে বলে চির বিদায় নিলেন আদি পিতা। হযরত আদম আলাইহি ওয়াসালাম ইন্তেকালের পর হযরত শীশ আলাইহি সালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজন তথা পাথর মেরে হত্যা করতে হবে। তবে এ শাস্তি অবশ্যই জনসম্মুখের সামনে হবে, কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি, এবং তার পরকালের শাস্তি রয়েছে আরও ভয়াবহ আযাব, যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।